হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উমা সুস্মিতা লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। একটু অসুবিধা থাকার কারণে আমি এরমভাবেই আজকে ইন্ট্রোটা দিলাম। তো অবশ্যই আমার পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। হয়তো তুমি ভালোই আছো রুক্মিণী রে নিয়ে, গড়ে নিও সুখের রাধার অশ্রু দিয়ে, বনমালী পর জনমে হয়েও তুমি রাধা, বুঝে নিও কত দুঃখ কত সমাজ বাধা। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। আমার একটা ছোট্ট কি আর বলবো, ছোট্ট ফাটা গলায় একটা গান দিয়ে তোমাদের সাথে সন্ধ্যেটা শুরু করলাম। এখন আমি খাচ্ছি চাহা আর রুটি। দেখো, এই একটা রুটি ছিল, ওটাকে হাফ করেছি, করে একটা ছোট হয়েছে একটা বড় হয়েছে, যাই হোক। তো এখন আমি রুটি আর চা খাচ্ছি। এই যে চা, সন্ধ্যেটা একেবারে জমে যায় যদি থাকে মায়ের হাতের চা, যেটা কাজে আমি খুব মিস করি। কাজে যখন থাকি, বাড়ি ছুটি হয় কত দেরিতে, বাড়ি ঢুকতে ঢুকতে 1:30 9টা, যাই হোক। তো আমি শর্ট ভিডিও কটা করবো বলে এত সুন্দর সেজে গুজেছি। সেজে গুজে মানে শুধু লিপস্টিক পরেছি, কেন সত্যি কথা বলতে বন্ধুরা, সাজের জিনিস আমার কাছে নেই, কিচ্ছু নেই। একটা ফেস পাউডার পর্যন্ত আমার কাছে নেই। গরম খুব লাগছে, পাখা বন্ধ করে রেখেছি। পাখা চলছিল এতক্ষণ, আর পুরো বিছনায় ধুলোয় ধুলো, নোংরা, তো ওই জন্যই আমি পাখা বন্ধ করে রেখেছি। আমি সারা দুপুর পাখাটা চলেছে, একটু বন্ধ থাক, গরম হয়ে যাবে। কিছুক্ষণ পরে মা চলে আসবে, কয়েক ঘন্টা পরে, তারপর তো আবার চলবে, সারা রাত্রি চলবে, এই জন্য একটু বন্ধ করে রেখেছি। এই পরোটা দিয়ে চা, রুটি দিয়ে চা খেতে যে কি মজা লাগে কি আর বলবো। তো কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভালোই লাগে, রুটি বলো পরোটা বলো। ভাত খেয়েছি সেই 1:30টার সময়, এখন বাজে 6টা 1। মেন কথা একটু খিদে খিদে পেয়ে গেছিলো। বিস্কুট ছিল, বিস্কুট ভাল লাগে না খেতে। রুটিটা সেই পড়ে আছে, পরশু দিনের রুটি, খেয়ে নি। পরশু দিন রাত্রিরে রুটি, শ্মশান মোড় থেকে আসার সময় মা রুটি কিনেছিল 7টা, আমি 2টো খেয়েছিলাম, মা খেয়েছিল। মা আবার কালকে সকালে কাজে নিয়ে গেছিল, 1টা না 2টো, আর এই একটা ছিল। আর নষ্ট করে তো লাভ নেই, এই একটা রুটিই পাই না, তো কি আর করবো, এই 4 রুটি খাচ্ছি। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে 4 রুটি খেতে কার কার ভালো লাগে, 4 রুটি, পরোটা, চা, বা আমাকে জানিও। আমার তো খুব ভালো লাগে, আর অবশ্যই আমার পাশে থেকো। কি আর বলবো, কিছু বলার নেই, খুব গরম লাগছে। তার মধ্যে বৃষ্টি, তো এখন একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়লো, পড়ে আবার বন্ধ হয়ে গেল। তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিয়ে আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি আবার তোমাদের কাছে সেই রাত্রির বেলা। তো আমি চা খাচ্ছি, আবার মাথাটা এত ব্যথা ব্যথা করছে, আমি আবার চা খাচ্ছি। মা চলে এসছে, তো মায়ের সঙ্গেই কথা বলছিলাম। আর চুলটার অবস্থা দেখতে পাচ্ছ, চুলে কিছু নেই, ওর থেকে ভালো কুকুরের লেজও মনে হয় ওর থেকে অনেক ভালো। তো ঝাঁটার থেকেও খারাপ অবস্থা হয়ে গেছে আমার চুলে। ভাবছি চুলটা কেটে দেবো, তারপর ভাবলাম যে না থাক, চুলটা তো আমার খুব শখের, মানে আমার বড় চুল হবে, মোটা চুল হবে, আমার খুব ভালো লাগে। তো আগে ছিল, হট করেই চুলটা যেন একটা কেমন হয়ে গেল। আর এই দেখো এই তেলটা, তো মা এইরকম তেল 3টে বোতল নিয়েছিল, 50 টাকা না 40 টাকা দিয়ে 3টে বোতল নিয়েছিল। এটা কুলকুল তেল, কিন্তু মাখলে ঠান্ডা লাগে না বা ঠান্ডাও হয় না, এমনি লেখা কুলকুল। তো এর মধ্যে আমলকি, জবা
পাতা আর কি যেন একটা আছে। তো তেলটার গন্ধটা কিন্তু সত্যি খুব সুন্দর, আর মাথায় মাখার পরে না একটা রিল্যাক্স ফিল হয় আমার। তো ওই জন্য আমি এটা মাখি। তো পাড়ার সামনে এসেছিলো, তো অনেকেই নিয়েছে, তো মাও ওই জন্য আমার জন্যে নিয়েছে। তো মাকে বলেছিলাম তেল মাখিয়ে দিতে। এবার কি বলো তো বন্ধুরা, মাও তো সারাদিন খাটাখাটনি করে আছে, তারপর আর ইচ্ছে হয় না যে মাকে বলতে মা তেল মাখিয়ে দাও। কিন্তু মা তেল মাখিয়ে দিলে চুলটা আমার খুব ভালো থাকে। মা এত সুন্দর করে শীতে কেটে তেল মাখিয়ে দেয়। আর সত্যি কথা বলতে বন্ধুরা, দেখবে একা একা কিন্তু তেল মাখা যায় না। আর আমার তো আগাগোড়ারই অভ্যাস, কেউ যদি মাথায় একটু তেল মাখিয়ে দেয় ভালো লাগে। কেউ মানে মা ছাড়া আমি কোনোদিনই কারো মাথায় আমি হাত দিতে দিই না। আর কি যে বকবক করছিলাম তখন মায়ের সঙ্গে, ভিডিও করছে এইদিকে আর মায়ের সঙ্গে কি কথা বলছি। আর দেখো আমি নিজে নিজেই ভাবছি যে মা যদি একটু মাথায় তেল মাখিয়ে দিত ভালো হতো। মাকে আমি ওইটাই বলছিলাম, তুমি যদি আমার মাথায় একটু তেল মাখিয়ে দিতে ভালো হতো। মা না মুখটা ভেজাল মতন করে বলল, বাবু আমার আর ইচ্ছা করছে না রে তেলটা মাখিয়ে দিতে। তো দেখো বন্ধুরা, চুলের অবস্থাটা আমার খুব খারাপ হয়ে গেছে, আর চেহারার অবস্থাটা ওইটাই তোমাদের দেখাচ্ছি। মাঝে সময় আমার নিজের চেহারা দেখে নিজেরই মায়া লাগে। আর লোকের কথা তো বাদ দাও, নিজের মায়া লাগছে, কিন্তু লোকের কিন্তু মায়া লাগে না জানো তো। এই স্বার্থপর দুনিয়া বলে কথা, যে যার স্বার্থেতে চলে। তো যাই হোক, আর কিছু বলার নেই। কেউ যদি আমাকে দেখে মায়া নাই করে, আমাদের আত্মীয় স্বজনদের কথা বলছি, কেউ যদি আমাকে দেখে মায়া নাই করে, নাই করুক, তাদের ব্যাপার, তারা বুঝুক। আমার যেরকমভাবে চলার, ভগবান যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে, ভগবান যতদিন মানে ভালো সময় খারাপ সময় আমার রাখবে, ততদিন সেরকমভাবেই চলবে। ভগবানের ওপরে তো আমি আর যেতে পারি না। তো যাই হোক, দেখো মাথার তেলোর মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিলাম। আর আমি মনে মনে ভাবছি, বাবা দু সাইডে দুটো চুল এরকম করে যে তেল মাখছি, পুরো মনে হচ্ছে শাকচুন্নি। তার মধ্যে আবার ব্রাউন কালারের লিপস্টিক পরেছি। আমার তো নিজেকে দেখেই নিজে হাসি পায়। আর লোক হাসবে না কেন বলো? কিন্তু তবু কিছু তো করার নেই, শখ তো হতেই পারে মানুষ মাত্রেই যে আমি এই কালারের লিপস্টিক পরি, ওই কালারের লিপস্টিক পরি। কিন্তু কি করব বলো, আমাকে যদি না মানায়, কিছু করার নেই না। না মানায় না মানাক, আমার মনের শান্তি তো হবে। তো আমি জানি আমাকে শাকচুন্নির মতনই লাগছে লিপস্টিকটা পরতে। তো যাই হোক, আমার ভালো লাগে। তো কে কী ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। তো আমি কেন কথাটা বললাম বলো তো বন্ধুরা, এই লিপস্টিকটা পরে একদিন আমি একটা জায়গায় গেছিলাম। তো পাশ দিয়ে একটা মেয়ে আমাকে বলেছে, তার সাথে আমার পরিচিত, চেনা জানা, ঠিক আছে। তো সে আমাকে পাশ দিয়ে বলছিল, বাবা লিপস্টিকটা পরে একেবারে পুরো শাকচুন্নি লাগছে বলে আর একটা নোংরা ভাষা দিয়েছিল। তো তাই জন্যই আমি কথাটা বললাম, দিদি তো আমাকে যা পারেই দেখতে হোক, তোমাকেও কিন্তু খুব সুন্দর দেখতে না গো। তো কারোকে অপমান করে এরমভাবে কথাটা বলো না। তুমি যেরকম তোমার মায়ের মেয়ে, আমিও সেরকম আমার মায়ের একটা মাত্রই মেয়ে, ঠিক আছে। মানুষ মাত্রে আশা হতেই পারে, কাকেরও কিন্তু কোকিল হওয়ার সব থাকেই, কিন্তু সে কোকিল হয়ে উঠতে পারে না। আমারও সেরকম, আমারও কিন্তু নিজেকে নিজে কারিনা কাপুর হয়ে, মানে কারিনা কাপুরের মতন করে তুলতে ইচ্ছা করে, কিন্তু পারি না, কিছু করার নেই। আর সেটাই হলো কথা, ভগবান যাকে যেরকম বানিয়েছে তাকে সেরকমভাবেই নিয়ে থাকা উচিত। অহংকার করো না, আর লোককে এরম অপমান করো না, এই জিনিসটাও হয়তো ভগবান তোমার দেখছে। আর একটা কথা কি জানো তো, ভগবান কিন্তু বেশি দিন সব জিনিসটা সহ্য করে না, সেটা যাই হোক। আর দেখো বন্ধুরা, আমার যে কী চুল উঠছে, মাকে এটাই জিজ্ঞেস করছিলাম যে মা এটা কী চুল উঠছে, তখন মা বললো বর্ষাকাল তো ওই জন্য চুল উঠছে। আর আমার মাকে দেখো না, এমন করে কথা বলছে, আমার মা যেন মানে তোমরা ভেবো না যে আমি ঝগড়া করছি। তো দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার চুল বাঁধা হয়ে গেল, আর চুলটাও সেরকম, আর পিঠটায় যেন কি একটা কামড়াচ্ছে, তারপর দেখি কি চুল। যাই হোক, আর চুলের অবস্থা খুবই খারাপ, এরম করে গুটিয়ে বেঁধে নিয়েছি। তো তোমাদের কাছে প্লিজ হাত জোড়ো করে আমি অনুরোধ করছি, আমার পাশে থেকো, আমায় সাপোর্ট করো, ভালোবাসা দিও, যেইটার জন্যেই আজকের ভিডিওটা করা। আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।